hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। বেশ কিছুদিন ধরে, এই 3-4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে, তাই ভাবছি 3-4 দিন ধরে ছাদে যখন উঠিনি, আজকে একটু উপরে উঠে ছাদের গাছগুলোর অবস্থা দেখি কিরাম পজিশানে রয়েছে। সেই দেখতেই চলে এসেছি, আর দেখার সাথে সাথেই দেখছি উঠে আবার বৃষ্টিতে নেমে গেছে। আর বৃষ্টি দেখেই না আমার মনটা একেবারেই খারাপ হয়ে গেল। গাছের গোড়াগুলোতেই না বেশ জল জমে রয়েছে। তার মধ্যে আমি কিছু সার দিয়েছিলাম, মানে হচ্ছে সবজির খোসা টোসা সব সমেত না রোদ্দুরে শুকোতে দিয়েছিলাম। রোদ্দুর তো পড়েনি, কিন্তু সেই সারগুলোও পচে গেছে, আর আমার এই পেঁপে গাছের চারাটাও যেন তো পচে গেছে। দেখো চারিধারে কিভাবে জল জমে রয়েছে। আর বেশ কিছুদিন ধরে আরও মনটা খারাপ রয়েছে। আমার পদ্ম গাছগুলো এমনভাবে শুকিয়ে যাচ্ছে কেন জানি না। অনেক রকমভাবে বাঁচানোর চেষ্টা করছি, অনেকের কথা শুনছি, কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারছি না। জানি না এটা বাঁচবে কি না, কিন্তু অনেকেই বলছে এটা ফুল দেওয়ার পর নাকি এরকম হয়ে যায়, তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপর ছাদ থেকে নিচে চলে আসলাম, নিচে চলে এসে নিজের জন্য একটু চা করব। তাই জন্য সব কাপ টাপ রেডি করে এখন হচ্ছে একটু চাটা বসিয়ে দিয়েছি। দেখবে সকালবেলা কাজকর্ম সেরে যদি 1 কাপ চা না পড়ে না, তখন মাথাটা কিন্তু এমনি, আর এমনি আমরা বাঙালি চা না মাথায়, মানে চা না পেটে পড়লে মাথা কিন্তু এমনিই ধরে থাকে। সেই জন্য চা করে নিয়ে তারপরে যাব, এখন চাটা খাবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। কিছুদিন ধরে টানা এমনভাবে বৃষ্টি হয়ে রয়েছে যে ঘরে থাকতে থাকতে না একেবারে বোর হয়ে গেছি, মানে ভালোই লাগছে না জানো তো। প্রায় একটা সপ্তাহ ধরে ছেলের টিউশন ক্লাস সব বন্ধ হচ্ছে, আর ছেলেও বিরক্ত হয়ে যাচ্ছে, আমিও হয়ে যাচ্ছি, মানে কখন বৃষ্টিটা থামবে আর কখন থেকে সব কিছু আবার আগের মতো করে স্টার্ট করব। আর এই বৃষ্টি পড়লে না হয়ে যায় সমস্যা, এমনিতেই ছেলেটার একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে, ওই জন্য আর বেরোতে পারছি না। ভাবছি যে ঠান্ডাটাও একটু লাগাটা কমুক, তারপরে এদিকে বৃষ্টিটাও কমুক, তারপরে নিয়ে বেরোবো। আর এখন গরম চায়ের কাপে চুমুক দিয়ে নিচ্ছি। চাটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে, কেন বলো তো বললাম। আসল কথা, আমার বড়মশাইকে অনেক বলে বলে আমি শিলিগুড়ি থেকে এই চাটা আনিয়েছি। ওখানে সবাই বলে এটা ডিটক্স টি, আর চাটা খেতে যেমন টেস্ট তেমনি শরীরের জন্য অনেকটা ভালো। আর এখন দেখো প্রায় 9:30 বাজে, আমি এখন চা নিয়ে বসেছি। আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করতে ভুলেই গেছিলাম, আমার ছোট্ট একটা নীলকণ্ঠ গাছে না ছোট্ট একটা ফুল এসছে। যেখানে একটা বড় নীলকণ্ঠ গাছ রয়েছে জানো তো, ফুল আসে না, কিন্তু ছোট গাছটায় এত সুন্দর একটা ফুল এসছে। আর এদিকে পেঁপে গাছের ফুলটাও আসছে, আর সবেদা গাছের ফুলটাও আসছে। আর আজকে যেন প্রত্যেকটা গাছ ভর্তি যেন ফুল, এত ভালো লাগছে দেখতে। এখন একটু বেলা হয়ে গেছে, আমি না টবগুলো একটু সাইড সাইড করে টেনে দিয়েছি, যাতে ওই জায়গাটায় জলটা জমেছিল জলটা একটু শুকিয়ে যাক। আর 9:30 পর থেকে দেখছি আকাশটা বেশ পরিষ্কার হয়েছে আর রোদ্দুরটাও উঠছে। তারপরে এখন যাব হচ্ছে ছেলেকে স্কুল নিয়ে। অনেক দিন ধরে কামাই হয়েছে, এবার ভাবছি স্কুলটা চালু না করলে হবেই না। দেখো স্কুল যাব ভাবলাম, আবার আকাশটা মেঘলা মেঘলা করছে, মানে যখন তখন বৃষ্টি নামছে, কি আর বলবো তোমাদেরকে। হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসার সঙ্গে সঙ্গে জাস্ট বাড়িতে পাটা রেখেছি, মানে এত জোরে বৃষ্টি এসছে, দেখো অর্ধেকটা কিছুটা ভিজেও গেছি। মানে বাড়ির দুয়ারে পা দিয়েছি আর বৃষ্টি, আর ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছিল চুচুড়ো থেকে, ওইটা তো চলো সামলে নেওয়া গেছে, কিন্তু এই বৃষ্টিটাতে রাস্তায় থাকলে যে কী অবস্থা হতো আমি নিজেও জানি না, পুরো ভিজে বাড়িতে আসতে হতো। চলো একবার বৃষ্টিটা তোমাদের দেখাই। এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কমার নয়। ফেরার সময় মাছ নিয়ে আসলাম, আর আজকে নিয়ে এসেছি হচ্ছে চুনো মাছ আর হচ্ছে রুই মাছ। রাত্রিবেলা রুই মাছটা হবে, আর দিনের বেলা হচ্ছে চুনো মাছটা। আর আমাদের না মানে বাড়ির ছোট থেকে বড় অবধি সবাই চুনো মাছটা ভীষণ ভালোবাসে, এই জন্য মাঝে মাঝেই যখনই আমি চুনোটা পাই তখনই আমি নিয়ে আসি। আর সেই জন্য আজকে আর দেরি করিনি, আজকে যখন পেয়েছি দেখছি যে না ছাড়া আর যাবে না, এর থেকে নিয়ে আসি।
আর চুনো মাছটা দেখবে একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ঝাল করলে না বেশ ভালোই লাগে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, ছেলেকে টিউশনে নিয়ে এসে একটু বসে আছি। তারপর ছেলের পড়া হয়ে গেলে একেবারে নিয়ে হচ্ছে বাড়ি ফিরবো। এই 2-3 দিন না আমার যেন সময় একদম কাটতে চায় না, কিন্তু কি করব, পড়তে তো নিয়ে আসতেই হবে। সেই জন্য পড়তে নিয়ে এসে তারপরে বাড়ি ফিরবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।